এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, গতকাল নাম ঘোষণা করেও প্রার্থী বদল হুমায়ুনের, কারণ নিশা চট্টোপাধ্যায়ের নাম বাদ হুমায়ুনের। রাত পোহাতেই প্রার্থী বদল হুমায়ুন কবিরের। আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, কেন এই নাম বাদ, কি কারণ জানা যাচ্ছে? আবির, তোমার কথা স্পষ্ট নয়, যদি আরো একবার বলো। না, আবির স্পষ্ট নয়, আবিরের সঙ্গে কথা বলবো। তার আগে আরো একবার জানাই, গতকাল নিশাকে প্রার্থী ঘোষণা করেন হুমায়ুন কবির এবং সেই নিশা চট্টোপাধ্যায়ের নাম বাদ হুমায়ুনের। রাত পোহাতেই প্রার্থী বদল হুমায়ুন কবিরের। বালিগঞ্জের প্রার্থী বদল হুমায়ুন কবিরের। নিশা চট্টোপাধ্যায়ের নাম বাদ হুমায়ুন কবিরের। গতকালই নতুন দলের ঘোষণা করেন হুমায়ুন কবির এবং সেখানে প্রার্থীর নামও ঘোষণা করেন। বালিগঞ্জের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় নিশা চট্টোপাধ্যায়ের নাম, আর সেই নিশা চট্টোপাধ্যায়ের নাম বাদ হুমায়ুন কবিরের। কেন প্রার্থী বদল, হঠাৎ করে কেন প্রার্থী বদল, তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। তবে কি কারণ জানা যাচ্ছে? আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের থেকে জানার চেষ্টা করি। আবির, গতকালকে দুপুরবেলা তুমি জানো যে হুমায়ুন কবির তার যে জনতা উন্নয়ন পার্টির যে আনুষ্ঠানিক প্রকাশ, সেই অনুষ্ঠানে নিশা চট্টোপাধ্যায়ের নাম বালিগঞ্জের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। 24 ঘন্টা কাটতে না কাটতেই তিনি জানিয়ে দিলেন যে নিশা চট্টোপাধ্যায়কে প্রার্থী করছে না জনতা উন্নয়ন পার্টি। গতকাল সন্ধ্যা থেকেই নিশা চট্টোপাধ্যায়ের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে শুরু করে। হুমায়ুন কবিরের বক্তব্য, যে ধরনের ভিডিও সামনে এসছে, যে ধরনের মিম তাকে নিয়ে বাজারে দেখতে পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে, তা একেবারেই যথাযথ নয়। তার বক্তব্য হচ্ছে যে কোথাও একটা ভুল হয়েছে তার বোঝার ক্ষেত্রে, এবং তার দলের যে আদর্শ, তার দলের যে নীতি, সেই নীতি অনুযায়ী নিশা চট্টোপাধ্যায়ের এই ধরনের আচরণ বা এই ধরনের ভিডিও কোনোভাবেই মিলিয়ে নিতে পারা যায় না। সেই কারণে তিনি নিশা চট্টোপাধ্যায়কে তিনি প্রার্থী করবেন না। পরিবর্তে বালিগঞ্জ কেন্দ্র থেকে কাকে প্রার্থী করা হবে তিনি জানিয়েছেন যে 1 সপ্তাহের মধ্যেই তার নাম তিনি ঘোষণা করে দেবেন। বাকি যাদেরকে প্রার্থী হিসাবে তিনি ঘোষণা করেছিলেন তারা সেখানে প্রার্থী হিসাবেই তারা থাকতে চলেছেন। তারই হঠাৎ করে প্রার্থী বদলের কল্পনা একদম তৈরি হয় এবং তার বক্তব্য হচ্ছে মূলত কোথাও গিয়ে তার যারা সঙ্গে সদস্যরা রয়েছেন, যাদের সঙ্গে তিনি আলোচনা করেছিলেন, যারাও প্রার্থী হওয়ার ক্ষেত্রে তিনি যাদের কথা শুনেছিলেন, তাদের তরফ থেকে হয়তো কোথাও তাকে ভুল বোঝানো হয়েছে। সেই কারণেই তিনি বালিগঞ্জের নিশার নাম গতকালকে সবার শেষে ঘোষণা করেছিলেন, কিন্তু কয়েক ঘন্টা যেতে না যেতেই তিনি তার সিদ্ধান্ত থেকে সরলেন এবং তিনি জানিয়ে দিলেন যে বালিগঞ্জের নিশাকে আর প্রার্থী হিসাবে এবং তার দলের কোনো পদেও রাখা যাবে না। তার সঙ্গে জনতা উন্নয়ন পার্টি দলীয় বা রাজনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। বেশ আবির, অনেক কিছু তেনার মানুষের সম্বন্ধে, মানুষের কাছে তার বাজে রেপুটেশন আছে। আমি কালকে করেছিলাম, আমি পরেই জানতে পেরেছি তার সম্বন্ধে তৃণমূল কংগ্রেসেরই কিছু লোক ফেসবুক থেকে বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম তার কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলছে বা তার কেরিয়ার নিয়ে প্রশ্ন তুলছে। কাজে এই ধরনের একটা ব্যক্তিকে আমার পক্ষে সম্ভব নয় তাকে আমার দলের কোনো পোর্টফোলিওতে রাখা। তাই আমি রাত্রে সিদ্ধান্ত নিয়েছি ওনাকে প্রার্থী হিসাবে যেটা ডিক্লেয়ার করেছিলাম সেটা উইথড্র করছি এবং 1 সপ্তাহের মধ্যে বালিগঞ্জে কে প্রার্থী হবে সেটা আমি আবার জনসমক্ষে নিয়ে আসবো।